গতকালকের জিন আপার একটা ভাইরাল টপিক আজকে 2 দিন ধরে, মানে গতকাল আর আজকে সারা ফেসবুক ছেয়ে গেছে, টিকটক ছেয়ে গেছে, সব জায়গাতেই মোটামুটি এটা এখন ভাইরাল টপিক। সেটা হচ্ছে জিন আপা। মানে জিন আপার নামটা আমি মেনশন করলাম না, কারণ ওনাকে আসলে সবাই জিন আপা নামেই চিনেন, কারণ ওনার সাথে নাকি জিন আছে। উনি ওনার ছোট একটা বাচ্চা মারা গিয়েছিল দুর্ঘটনাবশত। সেটাকে উনি রূপ দিয়েছিল যে উনি জিন সেজে কাজের মেয়েকে স্বীকারোক্তি নিয়েছে যে কাজের মেয়ে ওনার বাচ্চাটাকে মেরে ফেলেছে। কাজের মেয়ে মর্জিনা নাম। তো সে তার হাজব্যান্ডের প্রতি চোখ পড়েছিল এবং দেন তাদের বাচ্চাকে সে পলিটিক্যালিভাবে মেরে ফেলেছে। তো যাই হোক, এখন জিন আপা অনেক দিন ধরে, তখন ভাইরাল ছিল, তখন তার বাচ্চা বেশিরভাগ ইয়েতে চর্চা হয়েছিল আমাদের যে উনি ওনার বাচ্চাকে আসলে নিজেই মেরে ফেলেছিলেন, কারণ উনি প্রচুর নেশা করতেন। তো নেশাকৃত অবস্থায় হাজব্যান্ড যখন ঘুমাচ্ছিলেন ওনার নিচে পড়ে ওনার বাচ্চা মারা গিয়েছিল। এরকম একটা হিউমার বা সত্যি বা মিথ্যা জানি না আমরা, প্রমাণিত হলে তো উনি জেলেই থাকতো, ওনার ওসব প্রমাণ হয়নি। এরকমই মানুষ কাজ করেছিল বা এরকমই ভেবেছিল। কাজের মেয়েটাও কিন্তু দোষী প্রমাণিত হয়নি, শেষ পর্যন্ত উনি ছাড়া পেয়েছিলেন। তো সেই জিন আপা অনেক দিন পরে, প্রায় মনে হয় জিন আপার ঘটনা তো 1-2 বছর হবেই, তারপর উনি আবার ভাইরাল হয়েছেন গতকালকে। উনি বাংলাদেশের মেয়েদের ড্রেস সেন্স নিয়ে একটা উক্তি করেছেন। উনি ইন্ডিয়ার এক আপুর কমেন্টের উত্তর দিতে যেয়ে তিনি বলেছেন, ওয়াও আপু আপনাকে অনেক সুন্দর লাগছে। তখন উনি বলেছেন এরাই বাংলাদেশের মেয়েদের, আসলে ওরা গরিব, ওরা খ্যাত, ওদের কোনো ড্রেস সেন্স নেই। আপা এটাই কি খ্যাত? তো আপনি আবার যেভাবে আপনি ভাত খাচ্ছিলেন, যেইভাবে মানে কচলিয়ে আপনি ভাত খাচ্ছিলেন, নর্মালি আমার মতো একটা মেয়ে, আমি নিজেকে অনেক স্মার্ট বা অনেক স্টাইলিস্ট মনে করি না কখনোই, কারণ বাংলাদেশে লক্ষ লক্ষ কোটি কোটি স্টাইলিস্ট মেয়ে পড়ে আছে, গ্রামে গঞ্জেও পড়ে আছে। ওদের ড্রেস সেন্স দেখলে এত ভালো লাগে, নিজেকে তাদের পাশে আমি তুলনা করি না। আমিও না বাসায় অনেক সুন্দর করে ভাত খাই, ঠিক আছে? ভাত খাওয়ার স্টাইল দেখলে মানুষ বলে যে হ্যাঁ, এটা বোঝা যায় স্টাইলিস্টকে। আর আপনি যেখানে বসে আপনি একটা অশ্লীল ড্রেস পরেছেন, আপনার ফিগার ঝুলে যাচ্ছে, উঠিয়ে টান দিয়ে উঠিয়ে বলছেন জামাটা বারবার নেমে যাচ্ছে, সেটা হচ্ছে আপনার স্টাইল? আপনি স্টাইলিস্ট আর বাংলাদেশি মেয়েরা খ্যাত? কোথায় আসবেন তারপরে? বাংলাদেশেই তো ফিরে আসবেন, এবং বাংলাদেশে বসে কাপড় বিক্রি করেন আপনি। আপনার কাপড় মনে হয় ভালো স্টাইলিস্ট মেয়েরা কিনে না, হ্যাঁ, এই জন্য আপনি এখন বাংলাদেশের মেয়েদেরকে খ্যাত বলছেন। কাপড়ের বিজনেস চলছে না, এখন উলঙ্গ হয়ে হ্যাঁ দেশ বিদেশে ঘুরছেন। তো আপনার সেই উলঙ্গ ড্রেস পরে মেয়েরা স্টাইল করবে না, বাংলাদেশে সবাই করবে না, আপনার মতো যারা জিন পালে তারাই করবে। তো কথাবার্তা একটু বাইরে গেলে চিন্তা ভাবনা করে বলা উচিত। ঘরেই তো ফিরবেন, ঘর নিয়ে বাইরে বসে এরকম কথা না বলে একটু চিন্তা করেন যে আপনাকে ঘরেই ফিরে আসতে হবে। এখন চিন্তা করেন তো, হয়তো আপনি ভাইরাল হয়েছেন, আপনার টপিকটা অনেক ভাইরাল হয়েছে, আপনি 2টা পয়সা হয়তো বা ডলারের মাধ্যমে ইনকাম করতে পারবেন এখান থেকে, যেহেতু আপনি ভাইরাল হয়েছেন। কিন্তু চিন্তা করে দেখুন আপনার স্ট্যাটাসটা কোথায় নেমেছে। আপনাকে কিন্তু সবাই ধুয়ে দিচ্ছে, খ্যাত কিন্তু আপনিই হয়ে গেছেন। আপনি নিজের ঘরের বদনাম করে নিজের দেশের মেয়েদের নামে এরকম খ্যাত, গরিব বিক্রি করে তো খান কাপড়। গরিবটা কে চিন্তা করে দেখেন তো? আপনার ওই যে হাজব্যান্ড বেডি আপনার পাশে বসে বসে আপনাকে বাহবা দেয়। সে বাহবা দেয় কেন জানেন? আপনি কাপড় বেচে তাকে খাওয়াবেন, সেই জন্য, অন্য কিছু না।